Welcome, Sister Nicole. Thank you. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Thank you for having us at your home. I'm so good. আপনার ইসলাম গ্রহণের কাহিনী কি এই কথা বলে শুরু করবেন? কিভাবে আপনার বড় হয়ে ওঠা, আপনার এডুকেশন, আপনার প্রফেশন, আর কিভাবে আপনি এই বিউটিফুল রিলিজন ইসলামে আশ্রয় নিলেন? আচ্ছা, যেমনটা আপনি বললেন, আমার নাম নিকোল কুইন। আর আগে আমি ছিলাম একজন ব্যাপটিস্ট, যার অর্থ খ্রিশ্চান। আর আমি বাস করি টেক্সাসে, আর আমার পরিবারের অনেকেই বাস করেন লুইসিয়ানায়। আর আগে আমি একজন শিশু হিসাবে আমি মনে করি যে আমি ছিলাম অনেক বেশি প্র্যাকটিসিং খ্রিশ্চান। আর তারপর আমি যখন কলেজে যাওয়া শুরু করলাম, আমি আমার বিশ্বাস থেকে দূরে সরে যেতে লাগলাম। আর আমি মনে করি যে এটা অনেক মানুষের সঙ্গেই ঘটে। যখন আপনি আপনার বাড়ি থেকে দূরে চলে যান, কলেজে যেতে শুরু করেন, তখনই আসল পরীক্ষাটা শুরু হয় আপনার বিশ্বাসের। তো আমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলাম। তারপর আমার স্কুল শেষ করার পর আমি শুরু করেছিলাম ফটোগ্রাফি। আমি পড়াশোনা করেছিলাম বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু বেশ কিছু কারণে, আমার শিল্পী মনের কারণে আমি জাস্ট বেছে নিয়েছিলাম, আমি জাস্ট চাইছিলাম ফটোগ্রাফি করতে। আমি 5 বছর কাজ করেছি ফ্র্যাঞ্চাইজের হয়ে আমার নিজস্ব বিজনেস শুরু করার আগে। আর এখন আমি একজন ফটোগ্রাফার প্রায় 10 বছরের বেশি সময় ধরে। আর আমার আছে নিজস্ব ওয়েডিং ফটোগ্রাফি বিজনেস। কিন্তু আমার মুসলিম হওয়ার আগে আমি ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছি। আমি কাজ করেছি। আসলে আমরা আপনার চাইল্ডহুডে ফিরে যেতে চাইছি। Okay. Days and All right. আমি বেড়ে উঠেছিলাম, আমার বেশিরভাগ সময় কেটেছিল আমার দাদু দিদার সঙ্গে, যারা ছিলেন খুবই ধার্মিক খ্রিশ্চান। আমরা চার্চে যেতাম সপ্তাহে 2 বার। আমার গ্র্যান্ডমাদার চার্চের হয়ে কাজ করেছেন সারা জীবন। তাই আমাদের ছিল সত্যি এক মজবুত ভিত্তি ধর্মের। আমাদেরকে দত্তক নিয়েছিলেন আমার মায়ের বোন, যখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। আমাদের পিতামাতা আমাদের খেয়াল রাখতে পারেননি, কারণ তারা ছিলেন ড্রাগ অ্যাডিক্টস। তাই আমাদের দত্তক দেওয়া হয়েছিল। আর আমরা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, যে আমরা নিজেদের পরিবারেই থাকতে পেয়েছিলাম, কারণ আমার মায়ের বোনই আমাদেরকে দত্তক নিয়েছিলেন। তাই আমি যখন আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, এমনকি এখনও এটা হয়, আমার নিজের দাদু দিদা, নিজের আন্টি। তো আমাদের ছিল এক প্রকার রুক্ষ শৈশব। আমার এক বড় ভাই ছিলেন। আমরা বেড়ে উঠেছিলাম খুবই রুক্ষভাবে। here Alhamdulillah. exactly. That's in We South we Louisiana. were আমরা থাকতাম অরেঞ্জ টেক্সাসে। এটা একেবারে বর্ডারের কাছাকাছি, যদি আপনার জানা থাকে, লেক চার্লস এরিয়া। তো আমরা সেখানে বাস করেছি প্রায় আমার 8 বছর বয়স পর্যন্ত। তারপর আমরা চলে আসি টেক্সাসে, বাস করি ডালাসের কাছাকাছি। আর এখানে আমি বাস করেছি ততদিন যতক্ষণ না আমি নিজে থেকে বেরিয়ে এলাম। আমি এখান থেকেই গিয়েছি গ্রেড স্কুল, সব কিছু এখান থেকেই করেছি। আমি নিজেই চার্চে যেতাম যখন আমাদের দত্তক নেওয়া হয়েছিল, কারণ আমাদের অ্যাডপ্টেড পেরেন্টস ততটা ধার্মিক ছিলেন না যতটা ছিলেন দাদু দিদা। হ্যাঁ, আমি যেতাম, আমি চার্চে যেতাম, আমি এটা করতাম। আমি একাকেই যেতাম প্রতি সপ্তাহে। আর তারপর আমি ওখান থেকে চলে এলাম যখন আমার বয়স হলো 17। আমি পেলাম আমার প্রথম অ্যাপার্টমেন্ট, আমি একটা কাজও পেলাম, আর আমি স্কুল যাচ্ছিলাম পার্ট টাইম। আর তারপর আমি সেই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিলাম আর ইউনিভার্সিটি যেতে শুরু করলাম, আর ফুল টাইম স্কুল যাওয়ার চেষ্টা করতে লাগলাম। এটা ছিল সত্যি কঠিন। সব কিছু আমার নিজেকেই পেমেন্ট করতে হতো, আর তাই এটা ছিল সত্যিই কঠিন। এটা সত্যিই কঠিন হয় যখন আপনি আপনার পিতামাতার সাপোর্ট পান না। তারপর স্কুল শেষ করার পর আমি জাস্ট উদ্যোগী হলাম আমার কেরিয়ার তৈরি করার ব্যাপারে। আসলে আমি যা হতে চাইছিলাম, আমি কলেজে প্রচুর পার্টি এইসব কিছু করতাম। আমি সাক্ষাৎ করছিলাম না খুব বেশি আর আমার পরিবারের সঙ্গেও। Like every young person does Yeah. in this society these Yeah. days. আমি জাস্ট চলে যাচ্ছিলাম গভীর খাদের প্রান্তে। আমি মনে করি এটাই ছিল আমার জীবনের এক প্রকার বাঁকা পথ, যেখানে সত্যিই আমি ছিলাম একজন ভালো বালিকা, স্কুলে যাওয়া বালিকা। আর তারপর চলে গেলাম পুরোপুরি বিপরীত পথে। আমার সব কিছু পাল্টে গেল। এমনকি আমি যখন আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যেতাম, তারা আমাকে দেখতো, আর তারা দেখতো একটা ভিন্ন ব্যক্তিকে, পুরোপুরি ভিন্ন। আমি মনে করি এখানেই মানুষের ভয়। আপনার এই কলেজ লাইফ নিয়ে আমাদেরকে কিছু বলুন। এটা সহজই মনে হতো সে সময়। ইউ থিঙ্ক, ওয়াও, দিস ইজ গ্রেট। এটা খুবই সোজা। কেউ আপনার খোঁজ নেবে না আপনি সঠিক সময় বাড়ি ফিরছেন কিনা। কেউ আপনার জন্য চিন্তা করবে না যে আপনি নিরাপদে আছেন কিনা, কার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন, আপনার বন্ধুরা কারা। আমি ছিলাম বেশ একাকী একটা লম্বা সময় ধরে। ইট ওয়াজ জাস্ট মি। আর আমি আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যেতাম যখন আমার সময় হতো। জানেন, আমি ছিলাম সত্যিই স্বার্থপর। আর আমি জাস্ট তাই করতাম যা করতে চাইতাম। কিন্তু আমার পরিবারের মানুষেরা আমাকে বলতেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই অতিরিক্ত স্বাধীনতা আর অতিরিক্ত নির্ভরশীলতা খুবই খারাপ।
আপনি একাকিত্ব বোধ করতে শুরু করেন। Although at that age it seems that's the Seems greatest thing. great. Yes. Seems like you have the perfect life. See, the But reason it's hard. আমি যেটা জানতে চাইছি যে আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে ডিল করলেন, আপনার নিজের পরিবারের কথা বলছি আর কি। আমি আসলে আমার অ্যাপার্টমেন্ট পেয়েছিলাম হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করার আগেই। আমি সেখানে উইকেন্ডসের সময় কাটাতাম। আমি ছিলাম খুবই স্বাধীন। আসলে আমি ছিলাম এমন মেয়ে, আমি সবসময়ই সঠিক কাজ করতাম। শিশু হিসাবে বেড়ে ওঠার দিনগুলিতে, হাই স্কুল যাওয়ার দিনগুলিতে আমি কখনোই আমার পিতামাতার কথাকে অমান্য করতাম না, বাড়ি থেকে কোথাও বের হতাম না, এমন কিছু করতাম না যা আমার করা উচিত নয়। আমি ছিলাম সত্যিই খাঁটি এক সুন্দর মনের মানুষ। তো আমি যখন খুব অল্প বয়সেই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, আমার মম এ বিষয়ে চিন্তান্বিত ছিলেন না। তিনি আসলেই সেভিং করতেন যাতে করে আমাকে একটা অ্যাপার্টমেন্ট দিতে পারে আর সেখানে স্থিতিশীল হওয়ার জন্য সাহায্য করতে পারে। আর এটাই ভিন্নতা আমাদের সঙ্গে একটা আমেরিকান হাউস হোল্ডের, সেখানে বাচ্চাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর এটা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি। also a family. different Yeah. way of life. Yes. Yeah. তো আমি ছিলাম প্রস্তুত, আমার মনে হয়েছিল আমি প্রস্তুত। তবে যে বিষয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না তা ছিল আমার ভিন্ন ব্যক্তিতে পরিণত হওয়া। যখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আমি ছিলাম গুড গার্ল, আর তখনও আমি ছিলাম পুরোপুরি সরল। যা কিছুই আমি করতে চাইছিলাম সে বিষয়ে আমার লক্ষ্য ছিল খুবই স্থির, আর বেশ কয়েক বছর আমি এটা মেনটেন করতেও পেরেছিলাম। বাট এমনকি অনেক শক্তিশালী মানুষেরাও ডুবে যায়। আর জানেন, আমি মনে করি যে শয়তান আপনার উপর কাজ শুরু করে দেয় একদম শুরুর থেকে, আর সে সম্ভবত সময় নেয় কয়েক বছর, কিন্তু সে আপনাকে সেখানেই পৌঁছে দেয় যেখানে সে চায়, বিশেষ করে যখন কোনো সাহায্যকারী থাকে না আপনাকে সোজা রাখার জন্য। এখন যখন আপনি কলেজে প্রবেশ করলেন, সব কিছু থেকেই দূরে চলে গেলেন, তখন আপনার নিজের মধ্যে যে স্ট্রাগলটা চলছিল সে বিষয়ে কিছু বলুন। নাকি শয়তান জয়ী হয়ে গেল? আমি ছিলাম নিরাপদ যখন শুধুমাত্র আমি যেতাম জুনিয়র কলেজে, আর আমি জাস্ট জব করতাম আর আমার অ্যাপার্টমেন্টে বাস করতাম আর পার্ট টাইম ক্লাসে চলে যেতাম। জানেন, তখন ছিলাম আমি নিরাপদ। কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করলাম, এটাই ছিল সেই সময়, সেই পরিবেশটা আমাকে গিলে ফেললো। আর যেহেতু আমি সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রেখেছিলাম, আমি নিজের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করেছিলাম। জানেন, আমার ছোট্ট কমিউনিটিতে যেখানে আমি বাস করতাম, আমার অ্যাপার্টমেন্ট, আমার জব, আমার স্কুল, আর যখন আমি নিজেই সেই নিরাপদ পরিবেশ হতে বের হয়ে এলাম ইউনিভার্সিটিতে, যেখানে ছিল সম্পূর্ণরূপে অন্যদের গড়া পরিবেশ, আর আমাকে সেটা অ্যাডাপ্ট করতে হয়েছিল, ঠিক তখনই আমি আমার নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। সো ইটস ডিফারেন্ট স্টোরি। যখন আপনি সেখানে বাস করছেন, আপনাকে ঘিরে আছে সবকিছু। আমি যাচ্ছিলাম স্টিফেন এফ অস্টিন ইউনিভার্সিটিতে, যেটা একটা পার্টি স্কুল হিসাবে বিবেচিত। তো সেখানে আপনার বিশেষ কিছু করার থাকে না, শুধুমাত্র বাইরে যাওয়া, ড্রিঙ্ক করা, যোগ দেওয়া একটা নারী সংঘে যারা সবসময় সময় কাটায় পার্টি করে, ড্রিঙ্ক করে। তো আমি নিজেকে এই পরিবেশে ঠেলে দিয়েছিলাম, আর আমি এটা হ্যান্ডেল করতে পারছিলাম না, আর আমি জাস্ট নিজেকে ছেড়ে দিয়েছিলাম আর যোগ দিয়েছিলাম তাদের সঙ্গে। জাস্ট সারেন্ডার করেছিলেন। আর আমি শুধু সেই পরিবেশে যোগ দিয়েছিলাম তাই নয়, আমি সেই দলের নেত্রী হয়ে উঠেছিলাম। জানেন, তো আমার নিজেরই এক অন্য রূপ বেরিয়ে এসেছিল। আমার জন্য সহজ হয়ে গিয়েছিল বন্ধু তৈরি করা আর মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠা। আর আমি হয়ে গেছিলাম পার্টির প্রাণ। আর সেখানে সবসময় প্রতিযোগিতা চলতো যে আমি তোমার থেকে বেশি ড্রিঙ্ক করতে পারি, যেখানে আমার সমস্ত নৈতিকতাকে পদতলে পিষে দিয়েছিলাম। wrong things, the thing that's যে সমস্ত বিষয় থেকে আপনি আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে চান, exactly. আমি সেই সমস্ত বিষয়ে রানী হয়ে গেছিলাম। তো তারপর যখন আমি সেই স্কুল থেকে বের হয়ে এলাম, কারণ অবশ্যই আমি কোনো কিছু ভালো করিনি, আমার গ্রেড মোটেও ভালো আসেনি, এমনকি আমি ক্লাসও করতাম না। আর আমার মনে হচ্ছিল যেন গড, এমনকি আমি যদিও বহুদূর পর্যন্ত ভেসে গিয়েছিলাম, তিনি কখনোই আমাদেরকে ত্যাগ করেননি। তিনি যেন কোনো প্রকারে আমাকে ধরে রেখেছিলেন, কারণ আমার ছিল যথেষ্ট বুদ্ধি সেখান থেকে বের হয়ে আসার, আর সেখানে যা বন্ধ করার, আর আবারও নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসার। তো আমি তাই করলাম। আমি ফিরে এলাম জুনিয়র কলেজে, আর ধীরে সুস্থে নিজের কোর্স শেষ করলাম, যেটা আমার শেষ করা প্রয়োজন ছিল, আর আমি সেটাই করলাম। আর আমি সক্ষম হয়েছিলাম কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে। কিন্তু তারপর এক প্রকার এটাই হয়ে গেল আমার লাইফস্টাইল, যেখানে আমি এমন একটা কেরিয়ারকে বেছে নিলাম যেটা ছিল নাইট ক্লাব ইন্ডাস্ট্রি, কারণ আমি খুবই পটু হয়ে উঠেছিলাম এই জীবনে। সিস্টার নিকোল, প্লিজ আমার সাথে শেয়ার করুন আর আমার ভিউয়ার্সদের সাথে আপনার সেই অভিজ্ঞতাটা, যখন আপনি বুঝতে পারলেন সেই ইভেন্টটা যেটা আপনাকে বোঝালো যে আপনার লাইফে এবং লাইফস্টাইলে অতি অবশ্যই পরিবর্তন আনতে হবে। আমি ড্যালাসে ফিরে এলাম আমার জীবনকে কিছুটা স্থিতিশীল করার জন্য।
আর আমি ভাবছিলাম যে সম্ভবত আমি যদি এক স্থানে কাজ করি আর এক স্থানে বাস করি, এটা আমার পদযুগলকে কিছুটা হলেও মজবুত করবে, কিছুটা হলেও শান্তিপূর্ণ জীবন পাবো। তাই আমি শুরু করেছিলাম আমার নিজস্ব বিজনেস। আর আমি শুরু করলাম ইভেন্ট ফটোগ্রাফি। আর এই ইভেন্ট ফটোগ্রাফি এটা হতো চ্যারিটি ইভেন্ট, লার্জ ডিনার ফাংশন, প্রাইভেট ইভেন্টস কারোর বাড়িতে। তো আমি পেতে শুরু করলাম ভিন্ন ভিন্ন কন্ট্রাক্ট। আর আমি ঢুকে পড়লাম দ্য নাইট লাইফ অফ ড্যালাস। ফটোগ্রাফি করতে লাগলাম সেলিব্রিটিসদের অথবা হাই সোসাইটির মানুষদের ভিন্ন ভিন্ন পার্টিতে। আর তারপর সেই ছবিগুলো প্রকাশিত হতো ভিন্ন ভিন্ন ম্যাগাজিনে। এটা দেখানোর জন্য জাস্টিন টিম্বারল্যান্ড ছিল এই পার্টিতে অথবা এই ক্লাবে গত রাত্রিতে। তো আমি এইভাবেই এই বিজনেসে ইনভলভ হয়ে গেলাম। তো আমি তাদের ছবি নিতাম আর দেখাতাম যে তারা কারা, তারা কোথায় থাকেন। তো আমি মনে করি যে আমার ছিল এই উদ্দেশ্য যে আমি আমার জীবনের রুট পরিবর্তন করব। সম্ভবত আমি কিছুটা হলেও স্থিতিশীল হব। এর জন্যই আমি ফিরে এসেছিলাম। একই জায়গায় বাস করছিলাম, একই জায়গায় কাজ করছিলাম পার্ট ইন্ডাস্ট্রিতে। বেসিক্যালি পরিবর্তন চাইছিলেন, কিন্তু কোন পরিবর্তন জানতেন না। জানতাম না কিভাবে, জানেন, যা কিছুই আমি জানতাম তা ছিল কিভাবে নাইট লাইফ পার্সন হওয়া যায়। আর এ কাজেই আমি উন্নতি করছিলাম, আমি খুব ভালো হয়ে উঠছিলাম। আমি ছিলাম সত্যিই পারদর্শী কন্ট্যাক্ট পাওয়া আর নেটওয়ার্কিংয়ে, কারণ আমি জানতাম কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়। তাই অতি সহজেই আমার যোগাযোগ হয়ে যেত ওই সমস্ত মানুষদের সঙ্গে, যেমন যে সমস্ত মানুষ ছিল প্রডিউসার, যারা কাজ করতো ক্লাব ইন্ডাস্ট্রিতে, মার্কেটিং প্রফেশনালসদের সঙ্গে। তো আমি তাদের কাজে যুক্ত হয়ে যাচ্ছিলাম আর ফটোগ্রাফি করছিলাম তাদের জন্য, যে পার্টিতেই তারা শুট করতে বলতো। আর সেটা আমাকে নিয়ে যাচ্ছিল আরো একটা জীবনে, যা ছিল খুবই বস্তুবাদী জীবনধারা। এটা আরো বেশি জাঁকজমকপূর্ণ হয়ে উঠছিল, কিন্তু তা সত্ত্বেও এটা ছিল ক্ষণস্থায়ী বিষয়। আমি ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছিলাম এমন সব মানুষের সঙ্গে যারা আমার থেকে উঁচুতে ছিল। আর তাদের ছিল এত বেশি টাকা যা আমি কল্পনাও করতে পারতাম না। আর ঠিক ততটাই ক্ষণস্থায়ী জীবনধারা যার কল্পনা আমি কখনোই করিনি। আর কে আমার থেকে বেশি ড্রিঙ্ক করতে পারে? I compete with them to the guys who have more than I have. Yeah. ওই সমস্ত মানুষরা যাদের ছিল আমার থেকে বেশি, আর তারাই ছিলেন যাদের দিকে আমি তাকিয়ে থাকতাম, সেই সেলিব্রিটিজ, সেই মডেলসদের দিকে, আর ওই সমস্ত মানুষদের দিকে যাদের বিষয়ে আমি ভাবতাম যে তাদের ব্যাপার স্যাপার বিরাট, গ্রেটেস্ট লাইফস্টাইল। তাদের ছিল বহু গাড়ি, দারুণ দারুণ পোশাক, আর তারা নিজেরাও ছিল সুন্দর। আর আমি জাস্ট তাদের দিকে তাকিয়ে থাকতাম আমার লেন্স দিয়ে, যেন এটাই ছিল আমার জীবনের উদ্দেশ্য। আমি জাস্ট তাদের দেখতাম আমার লেন্স দিয়ে। আমি দেখতাম তারা কিভাবে জীবনযাপন করছে, তারা কি কি করছে, সব কিছুই। এভাবেই আমি তাদের দেখছিলাম। আর ধীরে ধীরে আমি দেখলাম যে তারা মোটেও সুখী নয়। তারা ততটাও সুখী ছিল না যতটা আমি ছিলাম। আর আমি জাস্ট ভাবছিলাম যে তাদের তো আছে সব কিছুই। এটা কি তাই নয় যা আমি চাই? এটা কি তা নয় যা সবাই চায়? আসলে আপনি যখন পর্বতের শিখরে পৌঁছে যান, তারপরেও আপনি ভাবেন এরপর কি? আমি তাদের দেখতাম আর নিজে নিজেই ভাবতাম, এ কারণেই এটা বিস্ময়কর নয় যখন আপনি টিভি বা অন্য কিছুতে দেখেন এই সমস্ত সেলিব্রিটিসদের সবসময় ডিভোর্স হয়ে যায়, অথবা তারা আত্মহত্যা করে, রিহ্যাবে যায়। তারা সবসময় এমন কিছুর খোঁজ করে যা তাদের জীবনটাকে ঠিক করে দেবে। আর এটা সত্যিই জাস্ট আপনার গোটা জীবনকে পাল্টে দেবে যদি আপনি চান সেটা ফিক্সড করতে। আর আমি ধীরে ধীরে একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে এটা ছিল টু মাচ এই লাইফস্টাইলে। এটা আমাকে আরও আরও কিনারায় পৌঁছে দিচ্ছিল। আর ঠিক তখনই আমি নিজে নিজের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসিনি, বরং এটা ছিলেন গড। তিনি, কারণ তিনিই জানতেন এটাই সেই পর্যায়ে যেখানে মেয়েটিকে থামাতে হবে আর বড় কোনো নিদর্শন দেখাতে হবে। জানেন, এটা ছিল আমার জীবনের সঠিক সময়, যেখানে আমি ভাবতে শুরু করেছিলাম কি আছে এই জীবনে। আমি বন্ধুদের সঙ্গে বসতাম আর কথা বলতাম যেন আমরা খুবই স্মার্ট। বলতাম এই জীবনের অর্থ কি। আমরা একে অপরকে কনভিন্স করার চেষ্টা করতাম এটার অর্থ জীবন, ওটার অর্থ জীবন, কিন্তু আমরা সত্যিই কেউই জানতাম না। তারপর এক রাত্রিতে, অবশ্যই আমি প্রতি রাত্রিতে বাড়ি ফিরতাম ভোর 4টের সময়। এটাই ছিল আমার স্বাভাবিক কাজের সময়, ভোর 4টের সময় কাজ থেকে বাড়ি ফেরা, আর পরের দিন দুপুর পর্যন্ত ঘুমানো, আর আবারও রাত্রি 11টাতে কাজে যাওয়া। তো এক রাত্রিতে আমি জানি না আমি কিভাবে বাড়ি পৌঁছেছিলাম, কারণ জানেন সব সময় আমি ড্রিঙ্ক করে থাকতাম, এমনকি এই জীবনধারাতেও। তো আমি বাড়ি পৌঁছালাম আর আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, এ ব্যাড ড্রিম। আর আমার স্বপ্নে আমার মনে আছে আমি ছিলাম, আমি ঠিক জানি না, এটা ছিল সমুদ্র বা এমন কিছু, যেখানে ছিল অনেক পানি, যেখানে বহু মানুষ আমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আর আমি এও বুঝতে পারছিলাম যে একমাত্র আমার কাছেই আছে ভেসে থাকার মতো কোনো কিছু, অন্য কারোর কাছে তা ছিল না। আর সমস্ত মানুষ আমার বোটে আসতে চাইছিল।
আর আমি তাদের সবাইকে সাহায্য করতে পারছিলাম না, আমি কাঁদছিলাম, কারণ তারা ডুবে যাচ্ছিল আর আমি চেষ্টা করছিলাম তাদের তোলার। আর তারপর আমি জেগে উঠলাম, আমার চোখে ছিল জল। আমি জেগে উঠলাম আর আমার মনে হচ্ছিল যে এটা মানুষেরা ডুবে যাচ্ছিল না, যেন আমি ডুবে যাচ্ছিলাম, যেন আমি চাইছিলাম যে আমাকে কেউ সাহায্য করুক, আমাকে টেনে তোলা হোক। তাই আপনি নিজেকে তাদের মধ্যে একজন করে তুললেন। আসলে আমি তাদের ব্যথাটা অনুভব করতে পারছিলাম, যখন আমি তাদের সাহায্য করার চেষ্টা করছিলাম অথচ করতে পারছিলাম না। আমি তাদের যন্ত্রণাটা অনুভব করছিলাম। আর আমি এই ধরনের স্বপ্ন দেখেই যাচ্ছিলাম, যেখানে মানুষের আমার সাহায্য চাইছে অথচ আমি তা করতে পারছি না। আমি এই ধরনের স্বপ্ন দেখছিলাম বারে বারে, ভিন্ন ভিন্ন দৃশ্যে, আগুন অথবা পানি অথবা অন্যান্য ভিন্ন ভিন্ন জিনিস, যেখানে আমি তাদের সাহায্য করতে পারছি না। আর আজ যখন আমি পিছনের দিকে তাকাই, এটা ছিল যেন গড আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন, একমাত্র সেভাবেই যেভাবে আমি নিজেকে থামাবো আর শুনবো তার কথা। আর এটা ছিল আমার ঘুমানোর সময়, কারণ এতটাই কোলাহলপূর্ণ ছিল আমার জীবন। Feeling came to you that যেন মনে হচ্ছিল কেউ আমাকে টেনে বের করতে চাইছে, যেন আমার প্রয়োজন কোনো কিছু পাল্টানো। এমনকি আমি জেগে উঠেছিলাম এমনই এক স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখে আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম। আর আমি চিৎকার করছিলাম মুখে বালিশ চেপে, যাতে করে কেউ শুনতে না পায়। আমার অ্যাপার্টমেন্টে আমি বালিশে মুখ গুজেছিলাম, আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তারপর আমি বললাম, ঠিক আছে, যদি আমি এটাই করতে থাকি, যেদিকে আমি নিজেকে ঠেলে দিচ্ছি, আমার পরিবর্তনের প্রয়োজন। আই নিড সামথিং। আপনি কি তা আপনার গ্র্যান্ডমাদার বা অন্য কারোর সাথে শেয়ার করেছিলেন? আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আমার ছিল সমস্ত ধরনের বন্ধু। আমি ভালোবাসতাম সারা পৃথিবীর মানুষদের সঙ্গে সময় কাটাতে। জাস্ট এ নিয়ে কথা বলি আমার হাজব্যান্ডের সঙ্গে। আমরা কথা বলি যে আমাদের বন্ধু আছে প্রায় সারা পৃথিবী জুড়েই। আর তাই এটা ছিল খুবই সহজ বিষয় যে আমার বন্ধুরা মুসলিমও ছিল। আমার চারপাশে বহু মানুষ ছিল যারা ছিল মুসলিম। আমি তাদের জানতাম। আমরা জাস্ট কখনোই কথা বলতাম না ধর্ম নিয়ে। আমি তাদের সঙ্গে এই কারণে বন্ধুত্বও করতাম না যে তারা মুসলিম। এটা ছিল তারা এভাবেই বেড়ে উঠেছিল। তো এটা ছিল সঠিক সময়ে সঠিক মানুষের পাশাপাশি থাকা। এভাবেই আমি আমার পরিবর্তনটা বর্ণনা করতে পারি। আমাকে জাস্ট ঠেলে দেওয়া হয়েছিল সঠিক মানুষের সামনে, যেন গড সব কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন। সবকিছুই আপনি ভাবেন যে আপনার নিয়ন্ত্রণে সবকিছু আছে, যা কিছুই আপনি করছেন এটা আপনার জীবন, এমনটা নয়। আমি নিজেই এর একটা বড় নিদর্শন যে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না আপনার জীবনের উপর, এটা পুরোপুরি গডের নিয়ন্ত্রণে। আর আমার পরিবর্তনটা ছিল জাস্ট গড আমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলেন, সঠিক সময়ে সঠিক মানুষকে আমার সামনে এনে দিয়েছিলেন। আর যখন আমি তার সঙ্গে কথা বললাম আমার স্বপ্ন নিয়ে, আর আমি যা কিছুই ভাবছিলাম তা নিয়ে, আর যে শূন্যতা আমি অন্তরে অনুভব করতাম তা নিয়ে, যদিও আমি চেষ্টা করছিলাম এই ক্ষণস্থায়ী জীবনযাপন করতে, কিন্তু আমার মনে হতো আমি যেন কিছু চাইছি। প্রতিদিন জেগে উঠেই আমি ভাবতাম আমাকে কি করতে হবে, যদিও যা কিছুই করতাম তা অর্থপূর্ণ বলে মনে হতো না। আর এ সময় আমি বাইরে বের হতাম বহু মুসলিম বন্ধুদের সঙ্গেও, আর আমরা সবাই এই আলোচনার মধ্যে ঢুকে পড়তাম। আর তাদের মধ্যে একজন মানুষ যার সাক্ষাৎ আমি পেয়েছিলাম একটা ফটোশ্যুটে, একটা ইভেন্টস যে আমি কভার করছিলাম, তার নাম ছিল হাসান। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন থামের মতো। ওনাকে দেখে মনেই হচ্ছিল না যে উনি এই মানুষদের থেকে বিলং করেন। তিনি ড্রিঙ্ক করছিলেন না, আর তার দিকে আমার চোখ চলে যাওয়াটা ছিল খুবই সহজ। আমি সেখানে সমস্ত মানুষকেই চিনতাম শুধুমাত্র তাকে ছাড়া। আর আমার মনে হলো কে এই ব্যক্তিটি, কেন তিনি ড্রিঙ্ক করছেন না, কেন তিনি অন্য পুরুষদের মতো আচরণ করছেন না। কারণ তিনি জিজ্ঞাসা করেননি আমার ফোন নাম্বার, তিনি চেষ্টা করেননি আমার সঙ্গে কথা বলার। সাধারণত আমার সঙ্গে পুরুষেরা যেরকম ব্যবহার করতো, আর এটা আমাকে আরও বেশি আগ্রহী করে তুলেছিল তার সঙ্গে কথা বলায়। আর আমি চাইছিলাম খুঁজে বের করতে যে তিনি কেন এমন আচরণ করছেন। আর আমি অলমোস্ট অনুভব করতে পারছিলাম তিনি আর অন্যান্য আরও মানুষ যাদের সাক্ষাৎ আমি পেয়েছিলাম, তারা ছিল সত্যিকার মুসলিম, যারা ইসলাম প্র্যাকটিস করে। আর আমি ভাবছিলাম কি সেই জিনিস যার কারণে তারা এইভাবে জীবনযাপন করতে পারে। কারণ আমার মনে হচ্ছিল যে তাদের কাছে আছে উত্তম কিছু, যা আমার কাছে আছে তার থেকেও। ভাবছিলাম কিভাবে তারা এত ভালো হতে পারে। তারা সে সময় ড্রিঙ্ক করছে না যখন সেখানে সবাই ড্রিঙ্ক করছে। আর আমার মনে হচ্ছিল যে আমারও এটা করা উচিত। তো এটা ছিল এক বিশাল আগ্রহ। আমি জানতে চাইছিলাম ওই মানুষদের ব্যাপারে। এটা সত্যিই আমার কাছে ছিল খুবই লোভনীয়, তাদের জীবনধারা, যেভাবে তারা জীবনযাপন করতেন। after having conversation Right, with after Hassan talking and with people like Hassan, হ্যাঁ, কথা বলার পর হাসানের মতো মানুষদের সঙ্গে আমি চাইছিলাম সেই শান্তি যা তাদের ছিল। আমি শান্তি অনুভব করতে চাইছিলাম, হতে চাইছিলাম তাদের মতো শান্ত, লাজুক। আসলেই তাকে দেখাচ্ছিল খুবই ভিন্ন অন্যদের থেকে। আর তাই আমি মনে করি যে প্রথম বিষয় ইসলামের যা আমাকে আকৃষ্ট করেছিল সেটা ছিল না ধর্ম, এটা ছিল
আসলেই একজন মুসলিম ব্যক্তি কেমন হন সেটা জানেন। তাদের প্রভাব আর যেভাবে তারা কথা বলেন, যেভাবে তারা জীবনযাপন করেন, আর ডিসিপ্লিনড লাইফস্টাইল, আর এটা ছিল এমন কিছু যা পুরোপুরি ভিন্ন ছিল আমার থেকে। আমি শৃঙ্খলাপরায়ণ মানুষ ছিলাম না। আমার কাছে ডিসিপ্লিনের অর্থ ছিল জাস্ট না ঘুমিয়ে লম্বা সময় কাটাতে পারা। জানেন, সত্যিকার অর্থেই এক ক্লান্তিকর জীবন কাটানো, কোনো প্রয়োজন ছাড়াই। তো আমি মনে করি যে এটাই উত্তম বিষয়, জানেন। আর আমি চাই মুসলিমদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যে আপনারা যেভাবে উপস্থাপনা করবেন নিজেদেরকে মুসলিম হিসাবে, এটা এমন নয় যে আপনি একটা কুফি হ্যাট পরবেন আর বলবেন হে আমি একজন মুসলিম, আর এটা কোরআন, এটা এই, এটা ওই। আমি পুরোপুরি তার থেকে মুখ ফিরিয়ে নিতাম যদি কেউ আমার সঙ্গে এমনটা করতো। এটা কোরআন, বোন, আপনাকে আপনার জীবন পাল্টাতে হবে, কাম টু গড। আমি হয়তোবা বলতাম ব্লা ব্লা ব্লা। আমি বহুবার এসব কথা শুনেছি, কিন্তু আমি জাস্ট দেখেছিলাম এমন কিছু সেই মুসলিমগুলোর মধ্যে, যেভাবে তারা হাঁটতেন, যেভাবে তারা কথা বলতেন, যেভাবে জীবনযাপন করতেন, তাদের শান্ত প্রভাব, যাতে করে আমার মনে হয়েছিল যে তাদের কাছে এমন কিছু আছে যা আমার নেই, আর আমি সেটা চাই। আর সেটাই কি ছিল আপনার শুরু? সেটাই ছিল আমার জীবনের ট্রানজিশনাল পিরিয়ড, যেখানে আমি আকৃষ্ট হয়েছিলাম সেই অভ্যন্তরীণ শান্তির প্রতি যা সেই মানুষগুলোর ছিল। আমি গড়ের খোঁজ করছিলাম না, না ইসলামের। আমি খোঁজ করছিলাম শান্তির, অভ্যন্তরীণ শান্তির, আর একটা বেঁচে থাকার উদ্দেশ্য। আর যখন আমি এটা খুঁজে পেলাম ইসলামের মাধ্যমে, সবকিছু এর সঙ্গে চলে এলো, গড অ্যান্ড এভরিথিং। তো এইসব কনভারসেশনের পরে কি ঘটলো? তো আমি বসতাম কফি শপে ভিন্ন ভিন্ন বন্ধুদের সঙ্গে, আর আমি বসতাম হাসানের সঙ্গেও কফি শপে, আর জাস্ট তার থেকে বহু তথ্য সংগ্রহ করতাম। তাকে জিজ্ঞাসা করতাম সমস্ত ধরনের প্রশ্ন। আমরা কথা বলতাম জীবনের উদ্দেশ্য নিয়ে, আর এটা ছিল আমার ফেভারিট ডিসকাশন সেই 2 বছরের জন্য। কারণ আমি সত্যিই জানতে চাইছিলাম বিষয়টা কি সত্য, যা কিছুই তাদের মধ্যে দেখছি তা কি সত্য। আর আমি কখনোই তার সঙ্গে আলোচনা করিনি একজন খ্রিস্টান হিসাবে, কারণ আমি ছিলাম না খ্রিস্টান বিশ্বাসের অনুশীলনকারী। শুধুমাত্র আমার ছেলেবেলা ছাড়া, যখন থেকে আমি বড় হতে শুরু করেছি, আমি কখনোই জীবন নিয়ে ভাবিনি একজন ইয়াং গার্ল হিসাবে। আমি জাস্ট জানতাম এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, এভাবেই বেড়ে উঠেছিলাম। আর এখন আমি ছিলাম একজন অ্যাডাল্ট, আর এখন আমার ছিল এই ধরনের ভাবনা, আর আমার প্রয়োজন ছিল এমন কাউকে যার সঙ্গে আমি এই নিয়ে কথা বলতে পারি। আর আমি এই নিয়ে কথা বলছিলাম মুসলিম মানুষদের সঙ্গে, আর ইসলাম নিয়ে আমি ধীরে ধীরে হয়ে উঠছিলাম অদ্ভুত কৌতূহলী। আমার কাছে ইসলাম ছিল এক প্রকার হিন্দু ধর্মের মতো। আমি সত্যিই খুবই কাছাকাছি মনে করতাম ভারতীয় হিন্দু এবং মুসলিমদের। আর আমি ভাবতাম সে সময় যে তারা একই। And so I It's a thought it was misconception because এই জাঁকজমকপূর্ণ হিন্দু ধর্ম, যেখানে আপনি দেখতে পান সুন্দর সুন্দর মূর্তি, তাছাড়া তাদের পোশাক আশাক সেগুলো ছিল ভিন্ন, তাদের খাদ্য ছিল ভিন্ন, এই সমস্ত বিষয়াদি। আর আমি পরিচিত ছিলাম মধ্য এশিয়ান সংস্কৃতির সঙ্গে, তাদের খাদ্য, তাদের মিউজিক, কিন্তু আমি বুঝতাম না যে মুসলিমরা বিশ্বাস করেন গডে, জিসাসে, প্রফেটসদের, আর এই সমস্ত বিষয়ের উপর। সম্ভবত এগুলো আমার কাছে ততটা জাঁকজমকপূর্ণ ছিল না, আর সম্ভবত সে সময় এগুলো আমাকে খুব কমই আকৃষ্ট করতো। যাই হোক, আমি তখন ভাবতাম যে এগুলো খুবই অদ্ভুত ধরনের। এটাই আমি তখন ভাবতাম। যাই হোক, আমি চাইছিলাম ইসলাম নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে, আমি আরও বেশি কিছু খুঁজতে চাইছিলাম। আর আমি ভাবতাম মুসলিম মানুষেরা খুবই অদ্ভুত, আর যাচ্ছে তাই অবশ্যই। সেটা কোন বছর ছিল? this was at least 7 years ago. 9/11-এর পরে? Yes, it's after 9/11. Yeah. and তখন ইসলামকে বাজে নাম দেওয়া হয়েছে, বেসিক্যালি অ্যান্ড স্পেশালি মিডিয়াতে। জানেন, একজন ইয়াং গার্ল হিসাবে যে জীবনযাপন আমি করতাম, আমি সত্যি এসব বিষয়ে কিছুই জানতাম না। pay We attention to didn't that. care. We I didn't see. care. জানেন, মুসলিমরা ছিলেন আমাদের কাছে হয় মহিলারা নিজেদেরকে কভার করে রেখেছেন যার জন্য আপনার দুঃখ হবে, অথবা একজন পুরুষ যিনি বহু টাকা নিয়ে বারে বসে আছেন, সেখানে আছে বহু গেস্ট, বটলস। কারণ জানেন, আমি দেখেছি বহু ধনী গল্ফম্যান, আর এ থেকেই ধারণাগুলো তৈরি হয়েছিল। আর তারপর আমি মহিলাদের দেখেছি শপিং করতে, আর আমি তাদের দেখেছি হিজাব পরিহিত অবস্থায়। আমি জানতাম না তারা কেন এটা পরে। আমি জাস্ট ভাবতাম তাদের হাজব্যান্ডরা তাদের পড়তে বাধ্য করেছে। এমনকি আমি যেন শ্বাস নিতে পারতাম না তারা যখন রাস্তায় এভাবে হাঁটতেন, কারণ আমি ভাবতাম তারা সম্ভবত আমাদের দেখে ভাবে আমরা যেন শয়তান, ভয়ানক বা এই ধরনের কোনো কিছু, আর তারা আমার দিকে তাকিয়ে আছে। So, Typical stereotype right. impression. Yeah. বহু মানুষেরই আছে এই ধরনের প্রভাব, এমনকি আমার পরিবারেরও। তারা ভাবেন যে আমি গ্রহণ করেছি সেই একই ধর্ম যা ভারতীয় মানুষদের আছে। তো আমি বুঝতে পারি যে আমাদের মানুষেরা এইভাবেই ভাবে।
আর এখন আমি সেই পথেই। কিন্তু আমি সত্যিই ভাবিনি, এক মুহূর্তের জন্যও নয়, যে আমি একজন মুসলিম হয়ে যাব। এমনকি সেই সময়ও আমি জাস্ট ছিলাম কৌতূহলী। আর আমি জাস্ট কোনো কিছুর খোঁজ করছিলাম। আমি জাস্ট তাদের লক্ষ্য করছিলাম। আমি জাস্ট এটাকে আয়ত্ত করতে চাইছিলাম, যা কিছুই এটা ছিল। পরে বিষয়গুলো আমার কাছে পরিষ্কার হয়েছিল যে সত্যি আমি এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি। তখন আমি ভাবছিলাম এটা এমন কিছু যার সঙ্গে আমি খেলার ছলে মিশছি। আমি সারা রাত্রি জেগে ভিডিওস দেখছিলাম সেই সমস্ত মানুষের যারা ইসলামে কনভার্ট হয়েছে, যাদের ছিল এক প্রকার ক্রেজি লাইফস্টাইল, আর তারপর তারা জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে গডের মাধ্যমে, আর তারা মুসলিম হয়ে গিয়েছে। আর তারা যেন খুবই শান্তি খুঁজে পেয়েছে। পুরুষেরা তাদের দাড়ি লম্বা করেছে আর মহিলারা খুবই সফট ভাবে কথা বলছে। আর আমি তখন জানতাম না কিভাবে কথা বলতে হয় সফটলি। আমি জাস্ট ভাবছিলাম যে এই মানুষদের তাই আছে যা আমি চাই। আমি আসলে ইসলামকে ব্যবহার করতে চাইছিলাম একটা টুল হিসাবে, যা আমার জীবনকে করবে শান্ত, পিসফুল, আর কিছু উদ্দেশ্য থাকবে জীবনের। আর ধীরে ধীরে আমি জাস্ট এটার প্রতি আবেশে অভিভূত হয়ে গেলাম। আমি মুগ্ধ হয়ে গেছিলাম সমস্ত কিছুতেই। ভিডিওস, বুকস, আমার কাছে এখন আছে বহু বই। আমি চাইছিলাম ইসলাম সম্বন্ধীয় যা কিছুই আমার হাতে এসেছিল তার থেকে জ্ঞান অর্জন করতে। যখন আপনি পড়লেন যে গড হলেন এক ও অদ্বিতীয় আর তার কোনো সন্তান নেই, আর জেসাস গড নন, এটা আপনার ওপর কিরূপ প্রভাব ফেলেছিল? যখন আমি এই বিষয়টা পড়লাম, অফকোর্স আমার কাছে ছিল ইউসুফ আলী ট্রান্সলেশন অব দ্য কোরআন। হাসান আমাকে এটা দিয়েছিলেন, আমার ফার্স্ট কপি অব দ্য কোরআন। আর এটা আমার এখনও আছে, এমনকি আজও। আমি জানতে পারলাম মুসলিমরা জিসাসের ব্যাপারে কি বিশ্বাস করেন। আমি জানলাম তারা বিশ্বাস করেন জিসাসের অলৌকিক জন্মে। আমার লোম খাড়া হয়ে উঠছিল আমি যখন এই স্টোরিগুলো পাঠ করছিলাম কোরআনে, কারণ এগুলো আমি খুব ভালোভাবেই জানতাম বাইবেল থেকে। এটা ছিল আসলে পুনর্নিশ্চিতকরণ যে এটা সত্য। কারণ অনেক সময় আপনি কিছু পাঠ করেন আর আপনি ভাবেন এটা শুনে সত্যি মনে হয় যেন খুবই মহিমান্বিত এক গল্প। তারা বলে বাইবেল এখন পর্যন্ত লিখিত সর্বোত্তম কিতাব, এমনকি আজও অন্য কোনো বইয়ের কপি এত বেশি বিক্রি হয় না। আর তাই আমি সবসময় বিস্মিত হতাম। আমার মাথার মধ্যে এই কথাটা ঘুরতো, এটা শুধুমাত্র একটা বই, কারণ এটা ছিল মানুষের দ্বারা লিখিত। আর আমরা ততটুকুই জানতাম যা কিছুই তারা লিখেছিলেন, এর থেকে বেশি কিছু আমাদের জানা ছিল না। তাই যখন আমি খুঁজে পেলাম এই স্টোরিগুলো এই কোরআনের মধ্যে, আমি তো উড়ছিলাম। প্রথমত সব কিছুই ছিল একই। আমার ছিল একই সম্পর্ক মুসা আলাইসাল্লামের সঙ্গে, জিসাসের সঙ্গে, মেরির সঙ্গে। আমি জাস্ট আবারও এগুলোর ভালোবাসায় পড়ে গেলাম, আমার বিশ্বাসের। অলমোস্ট লাইক আমি হয়ে গেছিলাম আরও বেটার ক্রিশ্চান ইসলামের মাধ্যমে, জানেন। Beautiful. লাইক আমার সত্যি মনে হচ্ছিল। এমনকি আজও কখনো কখনো আমি কোনো কিছু পাঠ করি বাইবেল থেকে, আর সেই একই বিষয় পাঠ করি কোরআন থেকে, আর আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। আমি আমার হাজব্যান্ডকে বলি, দেখো এ তো একই, আসলেই আমরা সবাই সমান। আর তিনি বলেন যে আমার জানা ছিল না যে স্টোরিগুলো বাইবেলে আছে, আর এটা পুরোপুরি একই। আর আমি এ সময় সত্যি উত্তেজনা অনুভব করি, কারণ আমার মনে হয় সম্ভবত এটাই সত্য। আমার মনে হয় যেন ইসলাম পুনরুজ্জীবিত করে দিয়েছে সেই খ্রিস্টান সত্তাকে, যেভাবে আমি বেড়ে উঠেছিলাম। আমি এগুলোর মধ্যে অনেক বেশি পার্থক্য করতে পারি না, যেমনটা বর্ণ মুসলিমরা পারে। জানেন, আপনি বর্ণ মুসলিম, তাই আপনি যখন খ্রিস্টান ধর্মকে দেখেন, আপনি এটাকে দেখেন ভিন্ন একটা ধর্ম হিসাবে ইসলামের থেকে। কিন্তু আপনি যদি একজন খ্রিস্টান হিসাবে বড় হন আর তারপর আপনি মুসলিম হয়ে যান, আর আপনি ইসলাম অধ্যয়ন করেন, কোরআন পাঠ করেন, আপনি খুঁজে পাবেন অনেক বেশি যোগসূত্র। সেগুলোকে পৃথক করা আপনার জন্য হবে বেশ সমস্যার। আপনি যদি বিষয়টাকে গভীরভাবে অনুভব করেন, আপনি বুঝতে পারবেন যে কোনো নাম নেই, আমরা যা সবাই বিশ্বাসী। আমরা সবাই এখানে শুধু তার ইবাদত করার জন্য, আর আমরা সবাই একত্রিত হব শেষ দিনে। আমাদের দাঁড়াতে হবে তারই সামনে, আর আমরা কেউই দাঁড়াবার সক্ষমতা রাখি না। আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসতে হবে, কাঁদতে হবে, কারণ আমরা উপলব্ধি করতে পারি যে আমরা গডের কাছে ফিরে যাচ্ছি। ইসলাম আর কোরআন হলো কনফার্মেশন সেসবের যা কিছু আগে নাজিল হয়েছে। দ্য মেসেজ অফ জেসাস, দ্য মেসেজ অফ মোজেস অ্যান্ড দ্য মেসেজ অফ আব্রাহাম, তারা সবাই গডের প্রফেটস। একটাই বার্তা, এক ও অদ্বিতীয় গডের উপাসনা করো। আর একজন খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের মানুষের কাছে এটা মোটেই অদ্ভুত বিষয় নয়, কোনো স্ট্রেঞ্জ সাবজেক্ট নয়। এটা অপরিচিত নয়, ইসলাম অপরিচিত নয় মোটেও। এটা খুবই স্বস্তিদায়ক, আর এটা খুবই নিশ্চয়তা দানকারী। খ্রিস্টান ধর্মের তৃত্ববাদ নিয়ে বড় হয়ে ওঠার পর আপনি এমন একটা ধর্ম গ্রহণ করলেন যেখানে গড হলেন সর্বশক্তিমান, এক ও অদ্বিতীয়। এই আইডিয়াটা নিয়ে কি আপনাকে স্ট্রাগল করতে হয়েছিল? যখন আমি মুসলিম হয়ে গেলাম,
আর হয়ে গেলাম ইসলামের কাছাকাছি। আমি বাইবেল পাঠ করি অনেক বেশি আগে আমি যা পাঠ করেছিলাম তার থেকে। কারণ আমার মনে হয় যে আমি যদি একবার এটাকে বুঝে নিতে পারি, যেটা হয়তো বা মানুষদের কাছে মজার বিষয়, কিন্তু আমার মনে হয় এটা আমার পড়া দরকার। কারণ এখন আমার মন এর জন্য খোলা। আর আমি মনে করি যে এখন আমি বুঝতে পারি যে কি ঘটেছিল। আর শুধুমাত্র আক্ষরিক অর্থেই নয়, আমি বুঝে গিয়েছি যে বাইবেল কিভাবে পাঠ করতে হয়, যেভাবে এটা পাঠ করা উচিত, শুধুমাত্র আক্ষরিক অর্থেই নয়। তাই তাই আমি যখন এটা পড়ছিলাম, আপনি যদি সঠিক অর্থে বাইবেল পাঠ করেন তাহলে দেখবেন জিসাস গড নন, তিনি গড নন। যদি আমাদের কাছে থাকে সঠিক অনুবাদ, এমনকি তারা যখন জিসাসের বাণীর কথা বলেন, True, that he never claimed he was a he was deity. never claimed to be even the son of God. তিনি কখনোই দাবি করেননি যে তিনি গড। তিনি এমনকি এও দাবি করেননি যে তিনি সান অফ গড, এই সেন্সে যে গডের সন্তান আছে। জানেন, এই সমস্ত বিষয়, যেমন অনেক মানুষই আছেন যারা আমাকে মেয়ে বলে ডাকেন, কিন্তু সত্যিকার অর্থে তো আমি তাদের মেয়ে নই। এই সমস্ত বিষয়, এই সমস্ত টার্মস, এগুলো মানুষেরা নিয়েছে খুবই আক্ষরিক অর্থে। আর একদা আমি মনে করতাম যেন আমি বাইবেল পড়তাম আর বুঝতাম যে আমরা সবাই গডের সন্তান, কারণ তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমরা সবাই তাঁরই দ্বারা সৃষ্ট, রাইট? তাই আমার মনে হতো আমরা সবাই তার সন্তান। His dependence, Him. definitely. We're all yes. from him. কিন্তু আমরা কেউই আসলেই তার থেকে নই, কারণ তিনি কোনো হিউম্যান নয় যে তিনি জন্ম দেবেন এই ধরনের কোনো কিছু। তাই এই আইডিয়া, এটা এমনকি আমার কাছে কোনো আইডিয়াই নয়। আমি বুঝতেই পারি না আসলেই এটাতে কিভাবে তারা বিশ্বাস করে। তাই আমি মনে করি যে এখন আমি অনেক বেশি বাইবেল বুঝতে পারি সঠিক অর্থে। আর আমি এটার প্রশংসা করি এর সৌন্দর্যের, এর শিক্ষণীয় বিষয়গুলোর। আর আসলেই আমার বেড়ে গিয়েছে অনেক বেশি শ্রদ্ধা জিসাসের প্রতি। আর সেই সমস্ত বিষয়ে তিনি যা ছিলেন, একজন পারফেক্ট মেসেঞ্জার, জাস্ট মানুষ দিকে ডাকতেন গডের দিকে। তিনি কখনোই বলেননি যে আমার দিকে এসো, তিনি সবসময় বলেছেন যে গডের দিকে এসো, গডের ইবাদত করো, তাঁরই ইবাদত করো, আমার নয়। আর আমার মনে হয় যেন আমার ইচ্ছা হয় মানুষেরা কেন তারা সত্যটাকে দেখতে পায় না। আমি বুঝতে পারি না কেন তারা সত্যটাকে দেখতে পায় না। তারা যখন এটা পাঠ করে, কেন তারা জিসাসের ইবাদত করে, তার জন্য গায় আর গডকে ভুলে যায়। তিনি এখানে নেই। এটা যদি গডের জন্য না হয়, তাহলে গডের ইবাদত না করে তার কেন করে? তো এই সমস্ত বিষয় আমার কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে যখন আমি আবিষ্কার করলাম ইসলামের বিশ্বাসকে। এটা আমাকে সাহায্য করলো সব কিছু বুঝে উঠতে। তাই আমি বলতে পারি যে এটা ছিল চোখ খুলে দেওয়ার মতো বিষয়। আর আমি সত্যিই অনুভব করি যে আমি বেটার ক্রিশ্চান হয়ে গেছি ইসলামের কারণে। জানেন, এই সেন্সে লাইক এ বেটার ফাউন্ডেশন। তো টার্নিং পয়েন্টটা কখন এলো? You studied, The you turning researched, point came you about 6 investigated. টার্নিং পয়েন্টটা এসেছিল 6 মাস অধ্যয়নের পর। জাস্ট বলিনি, La ilaha illallah. Before I even understood who was Muhammad. এমনকি এটা না বোঝা পর্যন্ত যে মোহাম্মদকে, আমার মনে আছে আমার একটু সময় লেগেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার সম্পর্কটা বুঝে উঠতে। আমি জানতাম না তিনি কে, তার সঙ্গে আমার সেই সম্পর্কই ছিল না যা ছিল জিসাস আলাইহিস সালামের সঙ্গে। কারণ যদি আপনি বেড়ে ওঠেন একজন প্রফেটের শিক্ষাকে অনুসরণ করে, যেমনটা আপনাদের কাছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকে একটা উচ্চ স্তরে বসিয়ে রাখেন, যেখানে আপনি বলতে পারেন মাশাআল্লাহ, তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, তাঁর সবসময় ছিল সর্বোত্তম অন্তর। ঠিক এভাবেই খ্রিস্টানরা অনুভব করে জিসাসের ব্যাপারে, কারণ তারা অনুসরণ করে তাঁর শিক্ষাকে, যে এটাই সঠিক পন্থা গডের কাছে প্রে করার, তার ইবাদত করার। আর তারপর আমি জানলাম প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তাঁর দিকে তাকালাম, তাঁর শিক্ষার দিকে। তাই আমাকে পাঠ করতে হয়েছিল বহু কিতাব তাঁকে নিয়ে, কারণ আমি চাইছিলাম সেই একই অনুভূতি যেমনটা আপনাদের আছে। আপনার জাস্ট এমনি এমনি সেই অনুভূতি আসবে না যদি আপনার অন্তরে তা জাগিয়ে তোলা না হয়। তাই বহু বহু বড় বড় বই আমি তার বিষয়ে পাঠ করেছিলাম। ফিজিক্যালি যুদ্ধে লড়াই করা আর যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়া, যে নিপীড়ন মানুষ তার উপর করেছিল শুধুমাত্র তিনি গডের নিকটবর্তী ছিলেন বলে। আর তিনি থাকতেন সব সময় হাসি মুখে, যেন আমার মনে হয় যে তিনি আমাদের জন্যও লড়াই করেছেন। একজন খ্রিস্টান হিসাবেও আমার মনে হতো, কারণ তিনি লড়াই করতেন আপনাকে গডের উপর বিশ্বাস আনায় সক্ষম করার জন্য, মূর্তি পূজারী না হওয়ার জন্য। আর তাই আমি এমনকি ইসলাম গ্রহণ করার আগেই খুশি ছিলাম তার উপর, আর বলতাম তিনি সেই মানুষদের মতোই যাদের কথা আমি বাইবেলে পড়েছি, যেখানে তারা শুধুমাত্র অত্যাচারিত হয়েছিল এ কারণে যে তারা গডকে অস্বীকার করেননি অথবা অন্য কিছুকে গড বলে মানেননি। তারা দৃঢ় ছিলেন তাদের বিশ্বাসে, তারা হাল ছাড়েননি। আর আপনি এই অর্থে তার সঙ্গে সত্যি একটা সংযোগ অনুভব করতে পারবেন। এদিক থেকে দেখলে আপনার মনে হবে যে হ্যাঁ, তিনিও ছিলেন একজন বার্তাবাহক,
জানেন, তার ছিল সেই সমস্ত গুণাগুণ, সেই সমস্ত কিছু যা একজন বার্তাবাহকের থাকে বাইবেল অনুযায়ী। আর তাই ধীরে ধীরে আমি তার নিকটবর্তী হতে লাগলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পড়তে চাইছিলাম হাদিস, আর যত বেশি আমি পড়ছিলাম আমি কোনো কিছুই ত্রুটি খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে। জানেন, তিনি সব সময় সঠিক পন্থায় পরিস্থিতিকে সামলে নিতেন। তিনি সব সময় বলতেন সঠিক কথা। এটা যেন সেখানে আর কেউ ছিল না তাঁর মতো যিনি তা করতে পারেন। কোনো পুরুষ নেই যিনি তার ভিন্ন ভিন্ন স্ত্রীদের এত উত্তম উপায়ে ট্রিট করতে পারেন, আর প্রত্যেকের কাছেই হতে পারেন এতটা ভালো। তিনি প্রত্যেকটা মানুষের কাছেই ছিলেন অতি উত্তম, যারা তাদের সমস্যা নিয়ে তার কাছে আসতেন। তো যখন আমি এই সমস্ত বিষয় অধ্যয়ন করলাম, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক বৃদ্ধি পেতে শুরু হলো। আমি তার নিকটবর্তী হচ্ছিলাম, যেমন আমি ছেলেবেলায় ছিলাম। যেখানে আমি তার সঙ্গে কথা বলছিলাম, আমি কি অনুভব করছিলাম সেটা বলছিলাম। খুব দ্রুতই সেই মুহূর্তে পৌঁছে গেলাম যেখানে আমি চাইছিলাম আমি নিজে নিজেই প্রার্থনা করব। আমি তার কাছে প্রার্থনা করতে চাইছিলাম, অশেষ প্রার্থনা, যাতে করে আমাকে ক্ষমা করে দেন। আসলেই আমি চাইছিলাম খ্রিস্টানদের ব্যাপটাইজের মতো কোনো কিছু করতে। আমি চাইছিলাম এই নতুন বিশ্বাসে ব্যাপটাইজ হতে। ইসলামের সমস্ত বিষয়গুলোই আমার সঙ্গে খুবই কানেক্টিং মনে হচ্ছিল। আমি আগে এই অনুপ্রেরণা কখনোই অনুভব করিনি ক্রিশ্চিয়ানিটিতে। এখন আমার কাছে ছিল সব কিছুই পরিষ্কার, যেভাবে এটা হওয়ার কথা ছিল। কারণ ইসলাম খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইসলাম খুবই সহজ সরল। এতে আপনাকে শুধু ফোকাস করতে হয় গডের প্রতি, আপনাকে বাঁচতে হয় গডের জন্য। আর আমি অলরেডি এটা বুঝে গিয়েছিলাম, কারণ আমার জীবন কেটেছে গড ছাড়াই। আমি বুঝতে পারছিলাম কেন ড্রিঙ্ক করা নিষেধ, কেন শালীন পোশাক পরতে হয়, কেন পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করা নিষেধ, কারণ এক্ষেত্রে তাদের নিয়ত সবসময় হয় ত্রুটিপূর্ণ। আর জানেন, এই সমস্ত বিষয় আমি শিখেছিলাম আমার অভিজ্ঞতার মাধ্যমে। আর তাই আমি যখন ইসলামের কাছাকাছি এলাম, আমি চাইছিলাম এই সমস্ত বিষয় আমার জীবনে অ্যাপ্লাই করতে। এখন এটা করার জন্য আমার কাছে স্পষ্ট কারণ ছিল। আগে আমার কোনো প্রয়োজন ছিল না বা কারণ ছিল না এই সমস্ত বিষয়কে কেয়ার করার। এখন এই সমস্ত বিষয় আমার ভালোও লাগে, আমি গর্বিত বোধ করি। একজন মহিলা হিসাবে আমি গর্ব অনুভব করি। Hold the thought, please. We're going to come to that after this. Stay tuned. তারপর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। There is no God but Allah, and that Muhammad is his messenger. আমি এই শাহাদার ঘোষণা দিয়েছিলাম আমার ক্লাসে। আমি গিয়েছিলাম নিউ মুসলিম ক্লাসে, আর হাসানি আমাকে এই ক্লাসের ব্যাপারে বলেছিলেন, কারণ আমি আসলেই তাকে শিশুর মতো জ্বালাতন করতাম ইসলামের ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য। কোথায় গিয়ে আমি পড়াশোনা করতে পারি, কোথায় গেলে বেশি জানতে পারবো। আর তিনি জাস্ট আমাকে পথ দেখিয়ে দিয়েছিলেন যে এখানে যাও। আসলেই তিনি আমাকে কিছু ইনফরমেশন দিয়েছিলেন, আর আমার নিজেকেই সেই পথে হাঁটতে বলেছিলেন। কারণ তিনি চাননি সবসময় আমার সঙ্গে থাকতে, যেহেতু ইসলাম অনুযায়ী নারী পুরুষের একসঙ্গে বেশি সময় কাটানো উচিত নয়। তাই তিনি জাস্ট আমাকে জানিয়ে দিতেন যে এই ইসলামিক সেন্টারে যাও বা এই মসজিদে যাও, কিন্তু তিনি কখনোই আমার সঙ্গে যেতেন না। The Islamic Center and the mosque. Yes, What the Islamic Center Center. you went to? I went to the one in Richardson, the Islamic Association of North Texas. Excellent. So I সেখানে আমি প্রতি সপ্তাহে রবিবার যেতাম। আর সত্যি আমি খুবই এক্সাইটেড থাকতাম প্রতি সপ্তাহে এই ক্লাসে যাওয়ার জন্য। তো এখানে আমি শিখছিলাম। এছাড়াও আমি বহু সময় অতিবাহিত করেছি নিজস্ব রিসার্চে। আর আমি এমনকি হাসানকে বলেছিলাম যে আমি মুসলিম কান্ট্রি ভিজিট করতে চাই। আসলেই আমি দেখতে চাইছিলাম যে মুসলিম দেশগুলোতে তারা কিভাবে বসবাস করে, কিভাবে জীবনযাপন করে। আমার মনে হয়েছিল যে এটা নিশ্চিত রূপেই হবে পুরোপুরি ভিন্ন। আমার মনে হয়েছিল সেখানে থাকবে বহু মানুষের ভিড়, আর তারা সবাই হবে আল্লাহর নিকটবর্তী। আমি চাইছিলাম আধ্যাত্মিক জাগরণ। তো হাসান এই বিষয়ে এক্সাইটেড ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার ফ্যামিলিকে কল করে দেব, আপনি সেখানে চলে যাবেন, আর আমাদের বাড়িতেই আপনি অতিথি হিসাবে থাকতে পারবেন। আর তিনি তখনই কল করে দিলেন তার মমকে, যে এখানে আমার এক বন্ধু আছে যে চাইছে আমাদের ওখানে বেড়াতে যেতে। এর আগে কয়েকবার আমার তার মমের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তাই তিনি আমাকে ভালোভাবেই জানতেন। তিনি জাস্ট একটু কনফিউজড হয়ে গেছিলেন যে তুমি কি এই মেয়েটিকে বিয়ে করতে চাইছো, সে কেন এখানে বেড়াতে আসতে চাইছে। হাসান বললেন, না না, শুধুমাত্র সে ইসলামের ব্যাপারে আরও বেশি জানতে চায়। Right. And he was trying to help you We through were the trying. হ্যাঁ, তিনি শুধুমাত্র আমাকে সাহায্য করতে চাইছিলেন। আর তার মা বললেন, অবশ্যই। তো তার মম এবং ড্যাড খুবই আন্তরিকভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, যেন আমি তার ছেলের বিবাহিত বউ। অথচ সে সময় আমাদের কোনো ধারণাই ছিল না
আমাদের মধ্যে এই সম্পর্ক গড়ে উঠতে পারে। আমি জাস্ট একজন কৌতূহলী হিসাবে সেখানে গিয়েছিলাম ইসলাম নিয়ে আরও বেশি জানতে। তাদের ব্যবহার ছিল অত্যন্ত সুন্দর। আমি তাদের বাড়িতেই ছিলাম, আর ছিলাম একেবারে বাড়ির সদস্যের মতো। আমি থাকতাম তার মমের সঙ্গে। এমনকি আমি তাকে রান্নায় সাহায্য করতাম, তিনি আমাকে সাহায্য করতেন আরবি শিখতে। কিচেন রুমের মধ্যে সমস্ত জিনিস তিনি দেখাতেন, এটাকে আরবিতে এই বলে ওই বলে, আর আমি তাকে এই সমস্ত কিছুর ইংরাজি শব্দ শেখাতাম। তো আমরা সেখানে প্রতিদিন কাটাচ্ছিলাম একই সঙ্গে, তার মামের সঙ্গে। তিনি আমাকে সঙ্গে নিয়ে মসজিদে যেতেন। আপনি যদি জর্ডনে যান তাহলে শুনতে পাবেন প্রতিদিন সকালে ফজরের আজান। তো আমরা একে অপরকে ভোরবেলায় তুলে দিতাম। তার ড্যাড ছিলেন পাইলট, তাই তিনি বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। সেখানে শুধুমাত্র তার মম, তার বোনেরা আর আমি থাকতাম। আমার কাছে এই জায়গাটা খুবই শান্তিপূর্ণ বলে মনে হয়েছিল। সব কিছুই ছিল খুবই সিম্পল। আমরা কখনো দোকানে যেতাম অথবা টি শপে চা খেতে যেতাম, আর মজার মজার মানুষদের সঙ্গে কথা বলতাম। আর আমার দারুণ লাগতো। আর একটা মজার বিষয় ছিল যে সেখানে আমি প্রতিদিন হিজাব পরতাম। যেহেতু তার মা এবং বোন হিজাব পরতেন, আমি ভাবতাম আমি যদি সেটা না পরি তাহলে খুব রূঢ় দেখাবে। তাই আমি তাদের মতোই পোশাক কিনেছিলাম, আর প্রতিদিনই সেই পোশাক পরতাম আর ফুল হিজাব করতাম। আর আমি সেখানে ছিলাম 30 দিন, আর আমি প্রতিদিন এগুলো পড়েছি যখনই আমরা বাইরে বের হতাম, কারণ আমি চাইতাম যে তাদের মতোই আমি জীবনযাপন করি। আর নিশ্চিত রূপেই আমার এই নিয়ত ছিল না যে আমি এগুলো পরবো ফিরে আসার পরেও। So you came back. তো তারপর আমি যখন ফিরে এলাম, আমি হাসানকে বললাম যে আমি আর চাই না হিজাব খুলে ফেলতে। আর আমার মনে আছে যে তিনি এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড ছিলেন। তবে তিনি এও বলেছিলেন যে তুমি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত তো? কারণ এখানে এটা পড়া সম্পূর্ণ ভিন্ন হবে, এটা জর্ডনের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আগে নিশ্চিত হও, কারণ একবার পড়বে আর একবার খুলবে এটা সঠিক হবে না। পড়লে এটা সবসময় পড়তে হবে, আর এটা বেশ কঠিন। আমি বললাম যে আমি সত্যি এটা করতে চাই। আমি মনে করি না যে এমনটা হবে, কারণ এখন আমার খুবই অদ্ভুত লাগছে এটা না পড়ে বাইরে বের হতে। কারণ আমি এটা পড়ছিলাম লম্বা সময় ধরে। And I would get so many How long you spent in compliments. there wearing the hijab? 1 month. 1 month. 1 Okay. month. তো আমি ফিরে এলাম, আর আমি নিজেকেই বললাম ঠিক আছে, যদি এটা পড়া খুবই কঠিন হয় তাহলে আমি তা খুলে ফেলবো। আর আমি সবসময় এমন উপায় খুঁজতাম যাতে করে আমাকে এটা খুলে ফেলতে না হয়। কারণ যখন আমি ডালাসে ফিরে এলাম, আমার প্রয়োজন ছিল নতুন জবের। কারণ আমি আর ক্লাবে কাজ করতে চাইছিলাম না। আমার সত্যি অপবিত্র বলে মনে হচ্ছিল এই কাজ করাকে, কারণ এটা ছিল সত্যি ডার্টি প্লেস, আর আমি চাইছিলাম একটা পরিচ্ছন্ন জীবন। তাই ফিরে আসার পর আমার একটা জবের খুবই প্রয়োজন ছিল। আমি ছিলাম একজন সিঙ্গেল গার্ল, আর এখন আমি ছিলাম আবার মুসলিম, যাকে নিজের ব্যয় নিজেকেই বহন করতে হতো। আর তার উপরে আমি পড়ছিলাম হিজাব। আমি যাচ্ছিলাম জব ইন্টারভিউতে। মানুষরা যখন আমার সঙ্গে ফোনে কথা বলছিলেন তারা বলছিলেন ঠিক আছে আপনি ইন্টারভিউতে চলে আসুন। তারপর যখন তারা সরাসরি আমাকে ইন্টারভিউতে দেখছিলেন হিজাব পরিহিত অবস্থায়, তাদের অভিব্যক্তি দেখেই আমি বুঝে যেতাম যে আমি জব পাচ্ছি না। তো আমি গিয়েছি বহু ইন্টারভিউতে, কিন্তু জব পাইনি। অথচ সেই জবের জন্য আমি ছিলাম ওভার কোয়ালিফাইড। তো আমি হাসানকে কল করতে শুরু করলাম যে এখন আমি কি করব। তিনি ছিলেন এক প্রকার আমার মেন্টর। কিছু মুসলিম মানুষ আমাকে বলেছিলেন যে আপনি এখন হিজাব খুলে ফেলুন, তারপর আপনি যখন জব পেয়ে যাবেন তখন আবার পড়া শুরু করে দেবেন। আর আমার মনে হলো এটা মিথ্যা। আর আমার মনে হচ্ছিল না এটা ভুল উপায়। আর হাসান বলেছিল কি না, একদম নয়, তুমি হিজাব খুলবে না, শুধুমাত্র জব পাওয়ার জন্য এটা করো না। আর তিনি এও বলেছিলেন যে এটাই তোমার পরীক্ষা, তুমি এটা পড়তে থাকো, গড তোমাকে দেখছেন যে তুমি তার প্রতি বিশ্বাসে দৃঢ়, তিনিই তোমার জন্য পথ খুলে দেবেন। তারপর আমি ইন্টারভিউতে গেলাম কিছু মুসলিম কোম্পানিতে, যাদের ছিল বইয়ের ব্যবসা, এই ধরনের কিছু। যাই হোক, আমি ইন্টারভিউতে গেলাম, আর তারা খুঁজছিলেন এমন কাউকে যারা যে প্রফেশনাল আমেরিকান ব্যাকগ্রাউন্ড, আর তা সত্ত্বেও যে মুসলিম কোম্পানিতে কাজ করবে। আমি সেখানেও হিজাব পরে গেলাম, আর তারা খুশি হলেন আমাকে হিজাব পরিহিত অবস্থায় দেখে। আর সেখানে নামাজ পড়ার জায়গা ছিল, সেখানে ছিল সেই সমস্ত ফেসিলিটিস যা একজন মুসলিম হিসাবে আপনি চান। বরং এখানে অস্বস্তি হতো যদি আমি হিজাব খুলে ফেলতাম, কারণ এটা ছিল একটা মুসলিম কোম্পানি। এটা ছিল সত্যি রহমত। এখানকার স্যালারি ছিল খুবই কম আগে আমি যা উপার্জন করেছি তার তুলনায়। জবটাও ছিল বোরিং,
আগে আমি যা কিছু করেছি তার তুলনায়, কিন্তু এটা আমার বিশ্বাসের ছিল খুবই কাছাকাছি। আর সত্যি সে সময় আমার কাছে এটা লাগছিল দারুণ। এটা আমার কাছে ছিল সর্বোত্তম যা আমি করতে পারতাম তার মধ্যে। Other difficulties you faced, your family, when you said, I am a Muslim to them. আমার বেশিরভাগ বন্ধুরাই আমাকে অ্যাকসেপ্ট করেনি। অনেক মানুষই ছিলেন যারা আমাকে ফোন করাও বন্ধ করে দিয়েছিলেন। ফোনে রিং হওয়াই বন্ধ হয়ে গিয়েছিল। কারণ আমি আর আগের মতো কুল ছিলাম না। আমি পার্টিতে যাচ্ছিলাম না, ড্রিঙ্ক করছিলাম না। তো তারা আর আমাকে চাইছিল না, কারণ তারা চাইছিল না তাদের সঙ্গে এমন কেউ বাইরে বের হোক যার জন্য তাদের অস্বস্তিতে পড়তে হবে। এটা আমার জন্য যথেষ্ট কঠিন বলেই মনে হয়েছিল, কিন্তু তার সাথে সাথে এটা ঠিকই ছিল, কারণ সে সময় আমি পেয়েছিলাম একটা গোটা এক্সাইটিং জীবন। আর আমি ছিলাম খুবই খুশি যে সেই পর্যায়ে আমি ছিলাম খুবই আত্মবিশ্বাসী আমার বিশ্বাসে। তবে সেই সময় আমি সত্যিই খুবই একাকিত্ব বোধ করছিলাম, কারণ সে সময় এ বিষয়টা আমার পেরেন্টসকেও বোঝানোর ব্যাপার ছিল। তাই এই পর্যায়ে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল না। আমার ভাই আমার প্রতি ছিল খুবই আপসেট যে তুমি কি করছো। আমার বন্ধুরা আর আমাকে ফোন করছিল না। আমাকে সত্যি আমার পুরাতন জীবনের খোলস ফেলে নতুন জীবনে প্রবেশ করতে হচ্ছিল, পুরোপুরি একাকী নিজে নিজেই। আমি বিবাহিতও ছিলাম না। So basically, you lost all the support system. হ্যাঁ, হারিয়েছিলাম আমার সামাজিক জীবন, পরিবার, অর্থনৈতিক সাপোর্ট, সব কিছুই চলে গিয়েছিল। It's all gone. But you're an active Muslim sister, and we're very proud of you. What would you tell this segment of the people, especially those who are looking at Islam? আমি চাই মানুষেরা জানুক যে এই ধর্মটা তা নয় যা তাদের থেকে পুরোপুরি ভিন্ন। যদি আপনি হন খ্রিস্টান অথবা অন্য যে কোনো ধর্মই হোক না কেন, প্রত্যেক ধর্মই আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেয় আর আপনার জীবন অতিবাহিত করতে শেখায় গডকে কেন্দ্র করে। সমস্ত ধর্মই এমন কিছুর উপর ফোকাস করে যা ভালো, আর আপনার জীবন যেন এগুলোর প্রতি ডেডিকেটেড হয়। তাই আমরা অন্য মানুষদের থেকে ভিন্ন নই। ইসলামে কনভার্ট হওয়া একটা বিশাল ব্যাপার। তাই আপনার শাহাদাকে মনে করবেন না কোনো ছোট্ট বিষয়। এটা হলো সবচেয়ে বড় পদক্ষেপ যা আপনি নিয়েছেন। তাই আপনি ভাববেন না যে এরপরে যা কিছুই আসবে তা হবে সহজ অথবা মূল্যহীন। শুধু এগিয়ে যান। আপনার সামনে যে দেওয়ারই আসুক না কেন আপনাকে সেটা টপকাতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। আর যা কিছুই আপনার জীবনে ঘটবে তাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন না। আর আপনি আপনার সক্ষমতাকে চিনতে শিখুন। একক মুসলিম হিসাবে আমরা বর্ণ মুসলিম নই, তাই পুরোপুরি আমরা তাদের মতো হতে পারবো না। তাই আমাদেরকে এটাকে অনুসরণ করতে হবে ভিন্ন প্যাশন নিয়ে, কোনো কালচারাল ব্যাগেজ নিয়ে নয়। আমরা এই ধর্মের মধ্যে যে পবিত্রতা, যে সৌন্দর্য দেখেছি তাকেই আমরা অনুসরণ করব। আর কোরআনে এবং হাদিসে যা বলা আছে সেভাবে আমাদেরকে গডের উপর বিশ্বাস রাখতে হবে আর অনুসরণ করতে হবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমি মনে করি যে একজন কনভার্ট সেভাবেই ইসলামকে অনুসরণ করবে যেভাবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীরা করেছিলেন। Well, Sister Nicole, I want to thank you first for having us in your home, second for sharing this wonderful story with us,